আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ত্রিকোণমিতিক সূত্রগুলো সহজভাবে মনে রাখার কৌশল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মূলত আমরা ত্রিকোণমিতিতে 6টি রেশিও পেয়ে থাকি। সেই 6টি রেশিও হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। এখন মজার বিষয় হচ্ছে আপনি যদি এই তিনটা অর্থাৎ সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এই তিনটা রেশিওর মান আত্মস্থ করতে পারেন, তাহলে বাদবাকি যে তিনটা রেশিও আছে কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা, এই তিনটা রেশিও আপনি খুব সহজভাবে এই তিনটা থেকে বের করতে পারবেন। প্রথমত আমরা সাইন থিটার জন্য 5টা মান বের করব, অর্থাৎ 0 ডিগ্রিতে, 30 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে, 60 ডিগ্রিতে এবং 90 ডিগ্রিতে। এখন আমরা 0 ডিগ্রি থেকে শুরু করব। সেই শুরু করার জন্য আমরা প্রত্যেক রেশিওতে মান নির্ণয়ের জন্য কোণের নিচে অর্থাৎ হরে 2 করে নিব। তো প্রথমে আমরা উপর থেকে শুরু করব। উপরে আমরা 0 থেকে শুরু করব। রুটের ভিতরে 0, 1 পর্যায়ক্রমে 2, 3 এবং 4। এবার আমরা এইগুলো সমাধান করার চেষ্টা করব। এইটা সমাধান করলে আসে 0/2, অর্থাৎ এখানে আসে 0। এবং এখানে যদি আমরা সমাধান করি তাহলে আসে 1কে রুট করলে 1 আসে এবং 2 থেকে যাবে। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো কি √2/2। এখন আমরা জানি যে একটা 2 সমান 2টা √2। এখন আমরা যদি এটাকে সমাধান করি অর্থাৎ √2কে আবার যদি √2 ইন্টু √2 করি তাহলে হয়ে থাকবে একটা √2 কেটে গেলে 1/√2 থেকে যাবে। তারপরে যদি আমরা এটাকে সমাধান করি অর্থাৎ 60 ডিগ্রি, তাহলে এটা যেমন ছিল তেমনই থেকে যাবে। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 4কে রুট করলে আসে হচ্ছে 2 এবং এটা 2 ছিল থেকে যাবে। এবং এটাকে যদি সমাধান করি 2কে 2 দ্বারা ভাগ করলে আসে 1। এবার আমরা কসের জন্য এর কোণের মানগুলো নির্ণয় করব। তবে কসের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমরা সাইনের যে মানগুলো পেয়েছি এটা যদি আমরা শেষ থেকে প্রথম দিকে আসি তাহলে কজের মানটা আসে, অর্থাৎ 90 ডিগ্রির মান হবে 0 ডিগ্রিতে এবং 60 ডিগ্রির মান হবে 30 ডিগ্রিতে। এখন আমরা এটাকে লিখে ফেলবো 1। এটার বিপরীত আসলে আসবে হচ্ছে √3/2। এখান থেকে আসলে আসবে হচ্ছে 1/√2। এখান থেকে আসলে আসবে হচ্ছে হাফ। এখান থেকে আসলে আসবে হচ্ছে 0। তাহলে আমাদের সাইন এবং কসের মানগুলো বের হয়ে গেল। এবং ট্যানের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। ট্যানের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ট্যান sin বাই কস। এবং সাইন বাই কসের পরে যে থিটার মানগুলো এবার আমরা এখান থেকে বের করে নিব। এটা বের করতে গেলে আমরা সাইন এবং কসের মান কিন্তু পেয়ে গিয়েছি। সো পেয়ে যাওয়ার কারণে এবার আমরা এটাকে বসাবো। অর্থাৎ প্রথমে সাইনের মান পেয়েছিলাম কত 0 এবং কসের মান পেয়েছিলাম কত 1, 0। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি আসি তাহলে আসবে ½/√3/2। এখান থেকে যদি আমরা উল্টে দিই 2/√3, এখান থেকে আসবে হচ্ছে এটা কাটাকাটি হয়ে গেলে 1/√3। এবার আমরা যদি এটা আসি 45 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে আসবে √2/2 এবং এটাকে যদি আমরা একবারে উল্টে দেই 2/√2। এখানে আমার সবগুলো কিন্তু কেটে যাচ্ছে। সো আলটিমেটলি আসবে কত 0। এবার আমরা যদি 60 ডিগ্রির ক্ষেত্রে আসি তাহলে আমরা পেলাম কি √3/2 ইন্টু 2/1। এখানে যদি কেটে যায় তাহলে আসবে কি √3। এবং আমরা জানি যে 1/0 এই আকারটা হচ্ছে অসংজ্ঞায়িত, হ্যাঁ, কারণ 90 ডিগ্রির মান আমরা প্রথমে কি পেয়েছিলাম সাইনের ক্ষেত্রে 1 এবং কস ডিগ্রির মান পেয়েছিলাম কত 0। এটা আসবে কি অসংজ্ঞায়িত। এবার আমরা বাদ বাকি তিনটা রেশিওর মান বের করব। মূলত কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন কট থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানতে হবে এই সূত্রগুলো। সেটা হচ্ছে কট থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা, সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা এবং কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। এখন একটা প্রশ্ন আপনাদেরকে ক্লিয়ার করে দেই। যেমন আমরা এখানে লিখছি সাইন থিটা, এটা কি আসলে গুণফলকে বোঝাচ্ছে? আসলে এমনটা কিন্তু না, এটা কিন্তু গুণফলকে বোঝাচ্ছে না। মূলত এখানে সাইন থিটা যে প্রতীকটি, এই প্রতীকটা এই যে থিটা কোণের যে সাইন, অর্থাৎ থিটা কোণের সাইন এখানে আছে সাইন, এখানে যদি আমরা সাইনের জায়গায় কস নেই বা এখানে ট্যান নেই, এই যে সাইনটা, এই সাইনটা হচ্ছে এই সাইনের যে অনুপাত, এই অনুপাতটাকে বোঝাচ্ছে, কিন্তু সাইন ও থিটা এর গুণফলকে কিন্তু বোঝাচ্ছে না। থিটা বাদে যদি সাইন আলাদা করি সেই সাইনের কিন্তু কোনো অর্থ বহন করবে না। অর্থাৎ কি থিটা বাদে সাইন কস ট্যান যাই থাকুক না এর কোনো অর্থ বহন করে না। হ্যাঁ, এটা অন্যান্য সবগুলো রেশিওর ক্ষেত্রেই কিন্তু সেমভাবেই প্রযোজ্য।
এটা মাথায় রাখতে হবে। এখন যদি আমরা এই যে মানগুলো পেয়েছি দেখেন, এই মানগুলো যদি এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। ধরেন আমি কট 30 ডিগ্রির মান বের করতে যাচ্ছি, তাহলে আমার এখানে কি করতে হবে? কট থিটা সমান সমান কি জানি 1/tan থিটার মান এখানে দেওয়া আছে কত 30 ডিগ্রি, তাহলে থিটার মান আমরা 1/30 ডিগ্রি কত পেয়েছিলাম? 30 ডিগ্রি পেয়েছিলাম 1/√3। এখন আমরা এটাকে কি করব? উল্টে দিব। উল্টে দিলে আসবে 1 × √3/1 আসবে কত? √3। এমনভাবে আপনারা সবগুলো রেশিওর মান বের করতে পারবেন। এখন একটা প্রশ্ন আসে যে আমাদের যে সূক্ষ্মকোণ কেন্দ্রিক, এই সূক্ষ্মকোণ কেন্দ্রিক যে ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আপনারা কিভাবে নির্ণয় করবেন? এখন আমরা দেখব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করার নিয়ম। মূলত এই জন্য আমরা একটা ত্রিভুজ এঁকে নিব। সব থেকে বড় যে বাহু এটাকে বলা হচ্ছে অতিভুজ। অতিভুজের বিপরীত পাশে যে খাড়া যে বাহুটি এটাকে বলা হচ্ছে লম্ব। কোণ দৈর্ঘ্যের যে দুইটা বাহুর একদিকে বলা হচ্ছে সন্নিহিত বাহু। সাইন থিটা সমান আসে লম্ব বাই অতিভুজ। এটা কিভাবে মনে রাখতে পারি? লম্বর জায়গায় আমরা মনে রাখতে পারি সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক মানে কি? সাইন থিটার মান হবে লম্ব বাই অতিভুজ। কস থিটা আসলে কি আসবে? ভূমি বাই অতি। কবরে ভূত অনেক। ট্যান থিটার মানে আমরা জানি লম্ব বাই ভূমি। এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? ট্যারা লম্ব ভূত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।